ভারতের বিনোদন জগতের তারকারা তাদের অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তার পাশাপাশি তাদের অঢেল পারিশ্রমিকের জন্য পরিচিত। বলিউড ও দক্ষিণী সিনেমার তারকারা এখন কেবল দেশেই নয় বিদেশেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তবে এই তারকারা কি পরিমাণ পারিশ্রমিক নেন চলুন দেখে নেওয়া যাক ভারতের শীর্ষ 10 সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকা এবং তাদের আয়। ভারতের বিনোদন জগতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন আল্লু অর্জুন। 2024 সালে তার ব্লকবাস্টার সিনেমা পুষ্পা 2 দ্য রুলের জন্য তিনি পেয়েছিলেন 300 কোটি টাকা। দক্ষিণ ভারতীয় সিনেমার আরেক সুপারস্টার তামিল অভিনেতা থালাপাতি বিজয় প্রতি সিনেমার জন্য নেন 130 থেকে 275 কোটি টাকা। গোট সিনেমায় তিনি নিয়েছিলেন 200 কোটি টাকা আর লিও সিনেমার জন্য তিনি পেয়েছিলেন 120 কোটি টাকা। বলিউড বাদশাহ শাহরুখ খান যিনি জওয়ান সিনেমায় 100 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, তার মোট পারিশ্রমিক প্রতি সিনেমায় 150 থেকে 250 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। আরেক তামিল সুপারস্টার রজনীকান্ত প্রতি সিনেমার জন্য নিয়ে থাকেন 125 থেকে 270 কোটি টাকা। ভেটিয়ান সিনেমায় তার পারিশ্রমিক ছিল 125 কোটি টাকা। আমির খান দাঙ্গাল সিনেমায় 275 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এবং বর্তমানে তিনি প্রতি সিনেমায় 100 থেকে 275 কোটি টাকা আয় করেন। বাহুবলী খ্যাত প্রভাস যিনি কালকি 2898 এডি সিনেমার জন্য পেয়েছিলেন 80 কোটি, তার আয় প্রতি সিনেমায় 100 থেকে 200 কোটি পর্যন্ত। অজিত কুমার তামিল সিনেমার আরেক তারকা, প্রতি সিনেমায় আয় করেন 105 থেকে 165 কোটি টাকা। বলিউডের ভাইজান সালমান খান যিনি টাইগার 3 সিনেমার জন্য পেয়েছিলেন 100 কোটি টাকা, তার পারিশ্রমিক 100 থেকে 150 কোটি টাকা পর্যন্ত। প্রখ্যাত অভিনেতা কামাল হাসান যিনি ইন্ডিয়ানা 2 সিনেমায় 150 কোটি টাকা পেয়েছিলেন, প্রতি সিনেমায় আয় করেন 100 থেকে 150 কোটি টাকা। শেষে অক্ষয় কুমার যিনি প্রতি সিনেমায় 60 থেকে 145 কোটি টাকা আয় করেন, তার পারিশ্রমিকও বেশ আকর্ষণীয়। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।